ورسول الله صلى الله عليه وسلم اللهم اشف الناس من الله كما قال عليه الصلاة والسلام. সম্মানিত শ্রোতা মণ্ডলী, দেশে বা দেশের বাইরে আজকে আমরা এই প্রতিষ্ঠানের আঙ্গিনায় বসে এই আলোচনাটা শুরু করেছি। একটা ঐতিহ্যবাহী তিন প্রতিষ্ঠান, অঞ্চলের পুরাতন একটি প্রতিষ্ঠান, যেটা খালেস দ্বীনের প্রসার প্রসারের উদ্দেশ্যে এলাকার অঞ্চলের বাংলাদেশের মহানবী ইমাম শাহ কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ মুকদ্দাম ইশারায় 15 শতাব্দীর সাংবাদিক উলামা কারি আব্দুল সাহেব রহমতুল্লাহ আলাইহি হাতের প্রতিষ্ঠান 1948 সালে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যাবধি প্রতিষ্ঠান চলমান রয়েছে। এই প্রতিষ্ঠান থেকে দেশ বিদেশের ওলামা একরাম এখান থেকে এলএমের পিপাসা নিয়ে এলএম অর্জন করে এখান থেকে দেশ বিদেশের সম্মুখে লিপ্ত রয়েছেন। এই মাদ্রাসায় খেদমত করে গেছেন কারি ইব্রাহিম কারি আব্দুল সাহেব রহমতুল্লাহ করে মৌলানা আব্দুল সাহেব রহমতুল্লাহ আলাইহি, এরপর মৌলানা হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহি। এদের ক্লান্ত পরিশ্রমে এই মাদ্রাসা হারিয়ানা থেকে আজ ইসলাম জামাত পর্যন্ত চলমান রয়েছে। দেশ বিদেশের বহু ছাত্র এখানে লেখাপড়া করে। এই মাদ্রাসার ঐতিহ্য বহু আগে থেকে। এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে 1948 সালে। এই মাদ্রাসার নামকরণ করা হয়েছে। মাদ্রাসার নাম হলো জামিয়াতুল কোরআনিয়া ফাইজুল আল ইব্রাহিম ফাইজুল উলুম মানিগাঁও মাদ্রাসা হিসেবে প্রসিদ্ধ। এখানে দুটি নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। আল ইব্রাহিমিয়া ফাইজুল উলুম, ইব্রাহিমিয়া নামকরণ এই জন্য করা হয়েছে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ইশারায় এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এবং পরবর্তীতে বাংলাদেশের একজন স্বনামধন্য আলিম বুজুর্গ আমির সুন্নাহ কামিল রিজা আল্লামা শাহ মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির নামে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত নামকরণ করা হয়েছে ফয়জুল উলুম হিসাবে। তাই আমাদের এই মাদ্রাসার বহু ঐতিহ্য রয়েছে, দেশ বিদেশের বহু ছাত্র রয়েছে। আমার বিভিন্ন ভাইদের যারা এখান থেকে এলম অর্জন করে গেছে তাদের একান্ত অনুগ্রহে তাদের অনুরোধে আমরা আগামী 29 নভেম্বর সকাল 9টা থেকে ওই সমস্ত ছাত্রদের পুনর্মিলনীর একটা আগ্রহ প্রকাশ করেছি, পদক্ষেপ নিয়েছি। এখানে আমাদেরকে এই পুরাতন যারা এখান থেকে এলম অর্জন করে গেছে বহু ছাত্রের এখানে আগ্রহ রয়েছে, প্রচেষ্টা রয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা এই কার্যক্রম পরিচালনার জন্য, এই অনুষ্ঠান করার জন্য, অনুষ্ঠিত করার জন্য যারা প্রচেষ্টা চালাচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমার এই কথা যেখানে যাচ্ছে দূর যায়, যারা মাদ্রাসার মারগিন রয়েছেন, মাদ্রাসা থেকে 1-2 জমাত হলেও পড়ে গেছেন, সবাইকে অনুরোধ জানাবো আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, সহযোগিতা করবেন। মাদ্রাসার এই বিভিন্ন বিষয়াবলী নিয়ে দোয়া করবেন মাদ্রাসার জন্য। যারা এই অনুষ্ঠানের জন্য অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে সবার জন্য দোয়া করবেন। যথাসময়ে আপনারা উপস্থিত হবেন। ওনাদের বিভিন্ন সময়ে ফেসবুকের মাধ্যমে অনলাইনে অফলাইনে আপনাদের সাথে ওনারা যোগাযোগ করবেন, আমরা যোগাযোগ করব। আপনারা এই যোগাযোগের সাড়া দিয়ে এই মাদ্রাসার উন্নয়নে, মাদ্রাসার ঐতিহ্য রক্ষার্থে এবং পুরাতন ছাত্রদের একটা পুনর্মিলনী যাতে ঘটে তার জন্য সবাই আমরা যথেষ্ট হব। আমি আবার জানাচ্ছি যারা এই কাজের জন্য উদ্যোগী হয়েছেন, উদ্বুদ্ধ করেছেন, প্রচেষ্টা চালাচ্ছেন, শ্রম দিচ্ছেন, সবাইকে ধন্যবাদ জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খাস করে দোয়া করি সবাই এই অনুষ্ঠানটা যাতে সুন্দর এবং সাবলীলভাবে অনুষ্ঠিত হতে পারে, কোনো ব্যাঘাত ছাড়াই যাতে অনুষ্ঠান হতে পারে। সাথে সাথে মনে রাখবো আমরা 28 তারিখ আমাদের 28 এবং 29 তারিখ 2 দিনে এই মাদ্রাসার বার্ষিক মাহফিল হবে, ওখানে আমরা যোগদান করব। বিশেষভাবে 29 তারিখ শনিবার
সকাল 9টা থেকে আপনাদের পুনর্মিলনী, আপনাদের একে অপরের সাথে সাক্ষাৎ। বহু ছাত্র আছে, ছাত্র ভাইরা আছেন যারা এখান থেকে যাওয়ার পরে মাদ্রাসার দিকে দেখেন, মাদ্রাসার দিকে আসতে সুযোগ হয় না, বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত আছেন। এখন এই সুযোগে যদি হয়, সুযোগটা কাজে লাগাবেন। এসে মাদ্রাসা জাহাঙ্গীরায় পদচারণা দিয়ে উদ্যোগ ছিল, সেটা একটু স্মরণ করার জন্য আসবেন, মুরব্বিদের জিয়ারতের জন্য আসবেন। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। হ্যাঁ, বক্তা সাহেব বাহিরে আমাদের স্টেজে বাহিনী বাইরে বাইরে এই বাইরে একই জায়গায় একসাথে আমার মোবাইলে দিন দাও। একটা কথা বলি, আমাকে আগে দিয়ে শুনলেন, তারপর আপনাকে ফাইনাল দিলাম। এমনি আচ্ছা, এখন আর কি কাজ বাকি আছে? বুজুর্গ কোনো কাজ আছে? বুজুর্গ কোনো কাজ আছে? হ্যাঁ হ্যাঁ আমরা লগে ঢুলা করে কি কই তুলা গাছ তলে যায় ওমর ভাই যে কত সুটা উড়ে আছে কয়জন কথা বল দুই আমার নাম কি কইলো পাশে থাকবো আমরা নাকি? হ্যাঁ সামনে মানে মানি করে সুসেরা অপিল শিখে গেছে কই কি আর কোন না গা খাবে তো লাভ নাই এটা পরে হোক আমরা আচ্ছা ওটা পরে লইব, যাওয়ার সময় ওটা করে দিয়ে যাবো। সূর্যের কোনো ব্যাপার না, ক্যামেরা যদি ক্যামেরা এই ক্যামেরা আমরা সূর্য বানিয়ে আনবো। হ্যাঁ আপনি এখানে দেন, পরে আরেকজন আরেকজন মানে ভালো লাগে ডকুমেন্টারি ফুটেজ কাদা আছে হ্যাঁ দাঁড়া মনে